কালিকা পুরাণম নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ততো জয়মুদীরয়। ওং নমো নারায়ণ, ওং নমো নারায়ণ, ওং নমো নারায়ণ। দশম অধ্যায়, দাক্ষায়ণীকে শিবের বর প্রদান। মার্কণ্ডেয় বলিলেন, অনন্তর সতী পুনরায় আশ্বিন মাসে শুক্লাষ্টমীতে উপবাস করিয়া দেবদেব মহাদেবকে ভক্তিভাবে পূজা করিলেন। এই নন্দাব্রত পরিপূর্ণ হইলে নবমী তিথিতে দিনমানে মহাদেব সেই ভক্তি নম্র সতীর প্রত্যক্ষ গোচর হইলেন। সতী মহাদেবকে প্রত্যক্ষ দেখিয়া আনন্দিত চিত্তে অথচ লজ্জিত অবনত বদনে তাহার চরণযুগল বন্দনা করিলেন। সতীর তপস্যায় ফলদানে উদ্যত মহাদেব তাহাকে ভার্যাস করিতে ইচ্ছুক হইলেও সেই নন্দাব্রত ধারিণী সতীকে বলিলেন, দক্ষনন্দিনী, তোমার এই ব্রত দ্বারা আমি কৃত হইয়াছি। নিজ অভিমত বর যাহা হয় প্রার্থনা করো, তাহা আমি দিব। মার্কণ্ডেয় বলিলেন, জগৎপতি মহাদেব, আপনার অভিপ্রায় জানিয়াও কেবল তাহার নিকট এই কথাটি শুনিবার জন্যই বর প্রার্থনা করো। সতী তখন লজ্জাহত মনোগত ভাব ব্যক্ত করিতে পারিলেন না, কেননা বালিকা মনোরথ লজ্জা ঘন আবরণে আবৃত। এই সময়ে কাম মহাদেবের চক্ষুর সম্মুখে ভৃঙ্গি দর্শন তাহাকে স্ত্রী পরিগ্রহণের অভিলাষী বুঝিয়া অতি গোপনে স্বরাসনে কুসুম স্বর সন্ধান করিলেন। অনন্তর হর্ষবাণ দ্বারা মহাদেবের হৃদয় বিদ্ধ করিলেন। তখন হর্ষান্বিত মহাদেব শম্ভু পরম ব্রহ্ম চিন্তা ভুলিয়া বারংবার সতীর প্রতি দৃষ্টিপাত করিতে লাগিলেন। অনন্তর মনোভব মোহন বাণ দ্বারা শিবকে বিদ্ধ করিলেন। তখন হর্ষযুক্ত সেই মহাদেব অত্যন্ত মোহিত হইলেন। হে দ্বিজোত্তম, তিনি তখন শুধু কামবাণে নহে, মায়ার প্রভাবেও মোহিত হইয়া হর্ষ ও মোহনের ভাব প্রকাশ করিতে লাগিলেন। অনন্তর সতী কথঞ্চিৎ নিজ লজ্জা সংযত করিয়া মহাদেবকে বলিলেন, আবার অভিলাষিত বরদান করুন। তখনই সেই কথা শেষ না হইতে হইতেই বিষধ্বজ সেই বাক্যের প্রতিধ্বনির ন্যায় দাক্ষায়ণীকে বারবার বলিলেন, তুমি আমার ভার্যা হও। সতী নিজ অভীষ্ট ফল সাধন এই শিববাক্য শ্রবণ করত মনোগত বর লাভে আনন্দিত হইয়া মৌনভাবে রহিলেন। হে দ্বিজোত্তম, চারুহাসিনী সতী কামাহন্য শিবের সম্মুখে নিজের হাবভাব প্রকাশ করিতে লাগিলেন। হে বিপ্রেন্দ্রগণ, তখন শৃঙ্গার রসে স্বীয় ভাব সমুদায় গ্রহণপূর্বক তাহাদিগকে উভয়ের অভ্যন্তরে প্রবেশ করিলেন। কলা এবং ভাব ইহারই উপযুক্ত মত উপবিষ্ট হইল। ফটিকোজ্জ্বল মহাদেব সমীপে সেই স্নিগ্ধ দলিতাঞ্জন সমপ্রভা দাক্ষায়ণী চন্দ্রমধ্যে কলঙ্কের ন্যায় শোভা পাইতে লাগিলেন। অনন্তর দাক্ষায়ণী মহাদেবকে বারবার এই বলিতে লাগিলেন যে, হে জগদীশ্বর, আমার পিতাকে জানাইয়া আমাকে গ্রহণ করো। দেবী সতী অল্প অল্প হাসিতে হাসিতে সেই ওই কথা বলিলেন। কামমোহিত মহাদেব তখন আমার ভার্যা হও বলিতে লাগিলেন। অনন্তর রতি, বসন্ত সহ মদন এই ব্যাপার দেখিয়া শিবকে হস্তগত করিতে সতত যত্নশীল থাকিলেন এবং আপনাকে আপনি ধন্যবাদ দিতে লাগিলেন। হে দ্বিজোত্তম, অনন্তর দাক্ষায়ণী শম্ভুকে আশ্বাসন দিয়া হর্ষ মোহন আক্রান্তভাবে মাতৃসমীপে গমন করিলেন। মহাদেব ও হিমালয়ে প্রস্থানে আপন আশ্রমে উপবিষ্ট হইয়া দাক্ষায়ণী বিরহ দুঃখ ভোগ করিতে লাগিলেন। দ্বার পরিগ্রহণ করিবার জন্য পদ্মজনী ব্রহ্মা যাহা বলিয়াছিলেন, ভূতপতি বিরহ দুঃখ কাতর হইয়া তাহা স্মরণ করিলেন। কেবল জগতের উপকার স্বার্থে নহে, ব্রহ্মা যাহা পূর্বে বলিয়াছিলেন তাহা স্মরণ করিয়া বিষধ্বজ এক্ষণে ব্রহ্মাকে চিন্তা করিলেন। মহাদেব স্মরণ মাত্র পরমিষ্ট ইষ্টচিত্তে আহ্লাদিত হইয়া সেই শূলপাণি সমীপে উপস্থিত হইলেন। বিরহ কাতর মহাদেব হিমালয় প্রান্তে যেখানে অবস্থিত ছিলেন, সাবিত্রী সহ ব্রহ্মা তথায় উপস্থিত হইলেন। অনন্তর সাবিত্রী সহ ব্রহ্মাকে দেখিয়া সতী বিরহ কাতর উৎকণ্ঠিত চিত্ত মহেশ্বর তাহাকে বলিলেন, ব্রাহ্মণ, তুমি যে পূর্বে জগতের উপকারার্থে
আমাকে দ্বার পরিগ্রহণ করিতে বলিয়াছিলে, তাহা এখন আমার যথার্থ বলিয়া বোধ হইতেছে। দাক্ষায়ণী সতী অতি ভক্তিভাবে আমার আরাধনা করিয়াছে। তৎকর্তৃক প্রপূজিত হইয়া আমি যখন তাহাকে বর দিতে গিয়াছিলাম, তখন মদন সতী সমীপে মহাস্মরণিকর তারা আমাকে বিদ্ধ করে। হে কমলাসন, আমি মায়া মোহিত হওয়াতে তাহার প্রতিকার করিতে পারিতে সমর্থ হই নাই। ব্রাহ্মণ, আমি দেখিলাম সতীও এই অভিলাষ, আমি তাহার ব্রত ও ভক্তিভাবে হিত হইয়া তাহার ভর্তা হই। অতএব হে প্রজাপতে, তুমি জগতের হিতের জন্য এবং আমার জন্য যত্ন করো। দক্ষ যাহাতে আমাকে আহ্বানপূর্বক কন্যাদান করে তাহা করো। দক্ষ গৃহে যাও, আমার কথা তাহাকে বলো, যাহাতে আমার সতী বিরহ দূর হয় তাহা করো। মার্কণ্ডেয় বলিলেন, মহাদেব প্রজাপতি সমীপে এই কথা বলিলেন, তখন সাবিত্রীকে দেখিয়া শিবের সতী বিরহ দুঃখ দ্বিগুণ হইয়া উঠিল। ব্রহ্মা কৃতকার্যে আনন্দিত হইয়া শিবকে সম্বোধনপূর্বক জগতের হিতকর বাক্য বলিতে লাগিলেন। ভগবান মহাদেব, তুমি যাহা বলিলে তাহা নিশ্চয়ই জগতের জন্য। হে বিষধ্বজ, তোমার বা আমার স্বার্থ একেবারেই নেই। দক্ষ নিজেই তাহার কন্যাকে তোমার হস্তে প্রদান করিবে। আমি তোমার কথা দক্ষ সমীপে বলিব। মার্কণ্ড বলেন, লোকপিতামহ ব্রহ্মা মহাদেবকে এই কথা বলিয়া শীঘ্রগতি রথে আরোহণপূর্বক দক্ষ ভবনে গমন করিলেন। এদিকে দক্ষ সতী প্রমুখ্যাত সমস্ত বৃত্তান্ত অবগত হইয়া চিন্তা করিতেছিলেন, আমি কি উপায়ে মহাদেবকে কন্যা দান করিব। মহাদেব প্রসন্ন হইয়া এখানে আসিয়াছিলেন বটে, কিন্তু যখন চলিয়া গিয়াছেন, তখন আজ যে তিনি নিজে আমার কন্যার প্রতি চেষ্টা করিবেন, ইমত বোধ হয় না। তবে কি তাহার নিকটে সত্বর আমি দূত পাঠাইব? না, ইহাও ভালো হয় না। কেননা যদি তিনি অবজ্ঞা করেন, তো প্রয়োজন সিদ্ধ হইবে না। কিংবা বিষধ্বজ আপনি আমার কন্যার স্বামী হন মনে করিয়া তাহাকে পূজা করিব। আমার কন্যাও শিব আমার স্বামী হন কামনা করিয়া ভক্তিভাবে তাহার পূজা করিয়াছে, তাহাতে শিব তাহাকে বর দিয়াছে। দক্ষ এইরূপে চিন্তিত হইয়া আছেন, ইত্যবাসরে বিধাতা সাবিত্রী সমীহ ব্যবহারে হংসবিমানে তাহার সম্মুখে উপস্থিত হইলেন। দক্ষ বিধাতাকে দেখিয়া মাত্র প্রণাম ও যথোচিত সম্ভাষণ করিয়া বসিতে আসন দিলেন, আর স্বয়ং বিনয় নম্রভাবে তথায় অবস্থিত রহিলেন। হে বিপ্রেন্দ্রগণ, অনন্তর দক্ষ চিন্তিত থাকিলেও তৎকালে আনন্দিত হইয়া সর্বলোক পিতামহ ব্রহ্মাকে তথায় তাহার আগমনের প্রয়োজন জিজ্ঞাসা করিলেন। হে জগৎগুরু, কি উদ্দেশ্যে এখানে পদার্পণ করিয়াছেন বলুন। কেবল পুত্র স্নেহবশত বা অন্য কোনো কার্য উপলক্ষে আপনি এই আশ্রমে উপস্থিত হইয়াছেন? মার্কণ্ডেয় বললেন, সুমহাত্মা দক্ষ ব্রহ্মাকে এইরূপ জিজ্ঞাসা করিলে তিনি দক্ষ প্রজাপতিকে আনন্দিত করত হাসিতে হাসিতে বলিলেন, দক্ষ, আমি যে জন্য তোমার নিকট আসিয়াছি তাহা শুনো। যে কার্য জগতে হিতকর, তোমার অভিলাষিত, তোমার কন্যা জগৎপতি মহাদেবকে আরাধনা করিয়া যে বর প্রার্থনা করে, তাহা প্রদান করিতে স্বয়ং শম্ভু তোমার গৃহে আসিতেছেন। এখন শম্ভু আবার তোমার কন্যার জন্য আমাকে পাঠাইয়াছেন। এখন যাহা ভালো হয় বিবেচনা করো। শঙ্কর বর দিতে আসা অবধি তোমার কন্যা বিহনে ক্ষণকালও তরেও স্বস্তি পাইতেছে না। মদনও ছিদ্র পাইয়া সেই জগদীশকে সকল পুষ্প স্বর দ্বারা বিশেষ রূপে যুগবৎ বিদ্ধ করিয়াছে। তিনি কামবাণে বিরগ্ধ হইয়া আত্মচিন্তা ত্যাগ করিয়া এখন কেবল সতীকেই চিন্তা করত সামান্য লোকের ন্যায় ব্যাকুল হইয়া পড়িয়াছেন। গিরিশ এখন সতী বিরহে কার্যান্তরে প্রসঙ্গ কথা কহিতে কহিতে তাহা ভুলিয়া গিয়া নিজ পরিষদগণ সমীপে কোথাও সতী বলিয়া ফেলেন। বৎস, আমি, তুমি, মদন এবং মরীচি প্রভৃতি মুনিগণ আমরা পূর্ব হইতেই যাহা ইচ্ছা করিয়াছি, এখন তাহা সিদ্ধ হইল। তোমার কন্যা শিবের আরাধনা করিয়াছে। এখন শিবও তাহাকে ধ্যান বলে প্রসন্ন করিতে অভিলাষী হইয়া হিমালয় পর্বতে অবস্থান করিতেছেন। যেমন সতী নানাবিধে ভাবে
এবং নন্দাব্রত দ্বারা শম্ভু আরাধনা করিয়াছেন, এখন শম্ভু আবার সেই রূপ সতীর আরাধনা করিতেছেন। অতএব হে দক্ষ, মহাদেবের জন্য কল্পিত নিজ তনয়াকে অবিলম্বে মহাদেবকে দান করো। শিবের ধন শিবকে দিয়া মধ্য থাকিয়া তুমি চরিতার্থ হও। আমি নারদকে লইয়া তাহাকে তোমার গৃহে আনিতেছি, তাহার জন্য কল্পিত এই সতীকে তাহাকে দিও। মার্কণ্ড বলিলেন, দক্ষ ব্রহ্মাকে যে আজ্ঞা করিলেন, ব্রহ্মা শিব সমীপে গমন করিলেন। ব্রহ্মা গমন করিলে দক্ষ ও দক্ষ পত্নী দক্ষতনয়া সকলেই অমৃতালোকর ন্যায় আনন্দপূর্ণ হইল। এদিকে কমলাসন ব্রহ্মা আনন্দ ও প্রসন্ন চিত্তে হিমালয় পর্বতে মহাদেবের নিকটবর্তী হইলেন। বিষধ্বজ সেই বিশ্বস্রষ্টা আসিতে দেখিয়া সতী প্রাপ্তির বিষয়ে মনে মনে বারবার সন্দেহ করিতে লাগিলেন। অনন্তর সরাসন মহাদেব মদন পীড়াতে অবশ হইয়া দূর হইতেই ব্রহ্মাকে শান্তভাবে বলিতে লাগিলেন। ঈশ্বর বলিলেন, হে সুরশ্রেষ্ঠ, তোমার পুত্র আমাকে সতী সম্বন্ধে কি বলিলেন বলো। দেখো যেন আমার হৃদয়ে মদন স্বর বিদীর্ণ না হয়। সুরশ্রেষ্ঠ, বিরহ সমস্ত প্রাণীকে পরিত্যাগপূর্বক সতী বিনা আমার প্রতিদিনই ধাবমান হইতে আমাকে ব্যথিত করিতেছে। ব্রাহ্মণ, আমি অন্য কার্য করিবার সময়ে সতত সতী সতী চিন্তা করি। সেই সতীকে আমি যাহাতে প্রাপ্ত হই, তুমি শীঘ্রই তাহার উপায় করো। ব্রহ্মা বলিলেন, বিষধ্বজ, আমার পুত্র দক্ষ সতী সম্বন্ধে যাহা বলিলেন তাহা শোনো। তোমার অভীষ্ট সিদ্ধ হইয়াছি, চিত্ত স্থির করো। আমার পুত্র আমাকে বলিলেন, আমার কন্যা সতী মহাদেবের জন্যই কল্পিত, অতএব তাহাকেই তো দিব। এই কার্য আমার সম্পূর্ণ অভিলাষিত। বিশেষত আপনি বলিয়াছেন, আমার কন্যা এই জন্যই স্বয়ং মহাদেবের আরাধনা করেন। মহাদেবও যত্নপূর্বক তাহার অন্বেষণ করিয়াছেন, অতএব আমি মহাদেবকেই কন্যাদান করিব। বিধাতা, শুভ লগ্নে শুভ মুহূর্তে আমার নিকট আগমন করুন, আমি তখন আমার কন্যাকে ভিক্ষারূপে তাহাকে সম্প্রদান করিব। দক্ষ আনন্দ সহকারে ইহা বলিয়াছেন। অতএব হে বিষধ্বজ, তুমি সতীকে পাইবার জন্য শুভ মুহূর্তে তদীয় নিকেতনে গমন করো। ঈশ্বর বলেন, আমি তোমাকে এবং মহাত্মা নারদকে সঙ্গে লইয়া তথায় গমন করিব। অতএব হে জগৎপূজ্য, সত্বর নারদকে স্মরণ করো। মারিচি প্রভৃতি মানসপুত্রগণকে আমি যখন দক্ষগৃহে গমন করিব, তখন তাহাদিগকে এবং প্রথম গণের সঙ্গে লইব। অনন্তর ব্রহ্মা স্মরণ করিবা মাত্র নারদ ও অন্যান্য ব্রহ্মার মানসপুত্রগণ যথায় ব্রহ্মা ও মহাদেব অবস্থিত ছিলেন তথায় সমাগত হইলেন এবং কাম প্রভাব দর্শনে চিন্তাকুল হইলেন। দশম অধ্যায় সমাপ্ত। ওং নমো নারায়ণ। একাদশ অধ্যায়, শিবের বিবাহ। মার্কণ্ড বলিলেন, পূর্বেই বলিয়াছি, ব্রহ্মার স্মরণ করিবার মাত্র নারদ এবং ব্রহ্মার অন্যান্য সমুদয় মানসপুত্রগণ যেমন বায়ু চালিত হইয়া সমাগত হইলেন, তখন মহাদেব সেই ঋষিবৃন্দ ব্রহ্মা ও প্রথমগণ সমবিহারে বিবাহের উপযুক্ত সময়ে সহানন্দে দক্ষালয়ে যাত্রা করিলেন। প্রথমগণ আনন্দভরে শঙ্খ, পট্ট, ডিম্ভ, দুমধুবি, তুর্য ও বংশীয় বিভিন্ন বাদ্য বাজাইতে বাজাইতে শঙ্করের অনুগমন করিলেন। কতগুলি প্রথম করতালে তালবদ্ধ করিয়া পদধ্বনি করত অতীব বেগে বিমান আরোহে বিষধ্বজের অনুগমন করিলেন। বিবিধাকার প্রথমগণ বাদ্য শব্দ শুনিয়া নানাবিধ শব্দে কোলাহল করত নির্গত হইল। অনন্তর দেব ও গন্ধর্ব অপ্সরা নৃত্য গীত বাদ্য ও আমোদ প্রমোদ করত সানন্দে বিষধ্বজে অনুগমন করিতে লাগিলেন। হে বিপ্রসৃষ্ট, সেই তরুণতর গন্ধর্ব ও প্রথমগণের শব্দে সমস্ত দিকমণ্ডল ভূমণ্ডল পরিপূর্ণ হইল। নিজগণ পরিবৃত কামদেব মহাদেবকে অত্যন্ত হর্ষিত ও মোহিত করত শৃঙ্গার রসাদি সমবিহারে তাহার সম্মুখে
তাহার অনুগমন করিতে লাগিল। মহেশ্বর বিবাহ করিতে গমন করিলে ব্রহ্মাদি সমুদয় দেববৃন্দ স্বেচ্ছাক্রমে মহাদেবের মনোহর বাদ্যোদ্যম করিতে লাগিলেন। হে দ্বিজোত্তম, যখন দীর্ঘমণ্ডল সুপ্রসন্ন হইল, আগ্নেয়ত্র প্রশান্তভাবে প্রজ্বলিত হইতে লাগিল, পুষ্প বৃষ্টি হইতে থাকিল, সুগন্ধ প্রবণ বাহিত হইতে লাগিল, বৃক্ষ সকল কুসুমিত হইল, অসুস্থ প্রাণীরাও সুস্থতা ধারণ করিল। হংস, ষাঁড়, কলঘহংস, ময়ূর, চকরবৃন্দ যেন মহাদেবকে প্রেরণ করিবার জন্যই সুমধুর শব্দ করিতে লাগিল। ভুজঙ্গ, ব্যাঘ্রচর্ম, জটাযুক্ত এবং শশীকলাই তাহার বড় ভূষণ হইল। সেই ভূষণেই তিনি সতীশয় শোভা পাইতে লাগিলেন। অনন্তর মহেশ্বর শীঘ্রগামী বেগশালী বলিবদ্ধ আরোহণে ব্রহ্মা ও নারদাদি সমবিবাহে ক্ষণমধ্যে দক্ষালয়ে গিয়া উপস্থিত হইলেন। অনন্তর মহাতেজাদক্ষ মহাদেব এবং ব্রহ্মাদিকে আশীষ দেখিয়া স্বয়ং গাত্রোত্থানপূর্বক তাহাদিগকে যথাযোগ্য আসন প্রদান করিলেন। দক্ষ পাদ্য আদি দ্বারা তাহাদিগকে যথোচিত পূজা করিয়া মানস মুনিবৃন্দের অতীব সম্ভাষণ করিলেন। হে দ্বিজমণ্ডল, অনন্তর দক্ষ শুভ মুহূর্তে শুভ লগ্নে নিজ দহিতা সতীকে সহর্ষে শিবহস্তে সম্প্রদান করিলেন। তখন বিষধ্বজ আনন্দ সহকারে বৈবাহিক বিধি অনুসারে বরতনু দাক্ষায়ণী পানি গ্রহণ করিলেন। ব্রহ্মা এবং নারদাদি মুনি সুশ্রাব্য ঋগ, যজু ও সাম গান দ্বারা মহেশ্বরের সন্তোষ সাধন করিলেন। কতগুলি প্রথম বাদ্য করিতে লাগিল, অপর কতগুলি নৃত্য করিতে লাগিল। মেঘদল গগনতলে সমবেত হইয়া পুষ্পবৃষ্টি করিল। অনন্তর গরুড়ধ্বজ অতীব সমবেগসম্পন্ন গরুড়ে আরোহণ করিয়া কমলা সহিত সমবিবাহে শম্ভু সমিতে আগমনপূর্বক এই কথা বলিতে লাগিলেন। ভগবান বলিলেন, মহেশ্বর, বর্ণ বৈপরীত্য আমি যেমন কমলা যোগে শোভা পাইতেছি, সেইরূপ তুমিও এই স্নিগ্ধ নীলাঞ্জনা শ্যামলা দাক্ষায়ণী সংসর্গে শোভা পাইতেছ। তুমি যাহার সহযোগিতায় দেবগণ ও মনুষ্যগণের রক্ষা করো, তুমি যাহার সহযোগিতায় সংসার দিগকে সতত মঙ্গল করো, হে শঙ্কর, তুমি যাহার সাহায্যে যোগাযোগ রূপে দস্যুগণকে সংহার করো, যে ব্যক্তি ইহাকে দেখিয়া বা ইহার রূপ ও লাবণ্যর কথা শুনিয়া তাহার প্রতি অভিলাষিত হইবে, হে ভূতনাথ, তুমি তাহাকে বধ করিবে। এ বিষয়ে বিচার বিতর্ক করিতে হইবে না। মার্কণ্ড বলিলেন, হে দ্বিজগণ, যজ্ঞ সর্বজ্ঞ মহাদেব ইষ্টচিত্তে পরমেশ্বর নারায়ণকে প্রীতিবরে তাহাই হইবে বলিলেন। অনন্তর ব্রহ্মা চারুহাসিনী দক্ষনন্দিনীকে দেখিয়া কামবিষ্ট চিত্তে তাহার মুখ অবলোকন করিতে লাগিলেন। ব্রহ্মা বারবার সতীর মুখের দিকে তৃষ্ণার্ত দৃষ্টিপাত করিতে লাগিলে তখন তিনি অবশ হইয়া আবার ইন্দ্রিয় বিকার প্রাপ্ত হইলেন। হে দ্বিজোত্তম, তখন উজ্জ্বল দহন সন্নিহিত ব্রহ্মবীর্য মুনিগণের সমক্ষেই ভূতলে নিপতিত হইল। হে দ্বিজবর্গণ, অনন্তর যে বীর্য হইতে সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ নামক নির্ঘোষকারী মেঘ চতুষ্টয় গর্জন ও বাড়ি বর্ষণ করিতে উৎপন্ন হইল। এই মেঘদল গগনমণ্ডল আচ্ছন্ন করিল এবং ঘোরতর গর্জন করিতে থাকিলে মহাদেব দাক্ষায়ণীকে দেখাইয়া অত্যন্ত কামোহিত হইলেন। এই তখন শঙ্কর কামমোহিত হইলেও নারায়ণের বাক্য স্মরণে চুল উদ্যত করিয়া ব্রহ্মাকে বধ করিতে অভিলাষী হইলেন। ব্রহ্মাকে বধ করিবার জন্য শম্ভু চুল উদ্যত করিলে মারীচি, নারদ প্রভৃতি দ্বিজবর্গণ হাহাকার করিতে লাগিলেন। দক্ষ শঙ্কিত চিত্ত সত্য সম্মুখে আসিয়া হস্ত উত্তোলন পূর্বক মৈবং মৈবং এইরূপ করিবেন না বলিয়া ভূতনাথকে নিষেধ করিতে লাগিলেন। অনন্তর মহেশ্বর দক্ষকে সম্মুখবর্তী দেখিয়া নারায়ণ বাক্য স্মরণ করিতেই এই কথা বলিলেন, হে বিপ্রবর প্রজাপতে, নারায়ণ এইমাত্র এইখানে যাহা বলিলেন আমিও তাহা করিতে
স্বীকার করিয়াছি। যে ব্যক্তি এই রমণীকে কামচিত্তে দর্শন করিবে, তুমি তাহাকে বধ করিবে। বিষ্ণুর এই বাক্যে ব্রহ্মাকে বধ করিয়া সফল করিব। ব্রহ্মা সকাম হইয়া এই সতীকে দর্শন করত স্খলিত বীর্য হইল কেন? যখন অপরাধ করিয়াছে তখন অবশ্যই ইহার বধ করিব। মার্কণ্ড বলিলেন, মহাদেবের এই কথা বলিতেছিলেন ইত্যবসরে সর্বজগৎ প্রভু বিষ্ণু শীঘ্রই তাহার সম্মুখবর্তী হইয়া তাহাকে ব্রহ্মবধ করিতে নিষেধ করিলেন। বলিলেন, হে ভূতনাথ, যে জগৎস্রষ্টা জগৎপূজ্য ব্রহ্মাকে বধ করিও না। তিনি সতীকে তোমার ভার্যা করিয়া দিয়াছেন। শম্ভু, এই চতুরানন পূজা সৃষ্টি করিবার জন্যই প্রাদুর্ভাব ঘটিয়াছে। তিনি বিনষ্ট হইলে জগৎ সৃষ্টি করিতে পারে এমন প্রকৃত পুরুষ এখন আর নাই। আমরা তিনজনই পুনঃ পুনঃ সৃষ্টি স্থিতি সংহার করি। তন্মধ্যে সামঞ্জস্য মতো কোনো কার্য ব্রহ্মা করেন, কোনো কার্য আমি করি, কোনোটি বা তুমি করো। এই তিনজনের মধ্যে একজন বিনষ্ট হইলে তাহার কার্য করিবে কি? অতএব হে বিষধ্বজ, তুমি বিধাতাকে বধ করিও না। ঈশ্বর বলিলেন, আমি এই চতুরানন বধ করিয়া প্রতিজ্ঞাপূর্ণ করিব। সৃষ্টিকর্তার অভাব হয়, আমি স্থাবর জঙ্গম প্রজা সৃষ্টি করিব, অথবা আমি নিজে তেজঃপ্রভাবে অন্য বিধাতা সৃষ্টি করিব। তিনি আমার আদেশে সর্বদাই সৃষ্টি করিবেন। প্রভু, আমি এই বিধাতাকে বিনাশ করিয়া প্রতিজ্ঞা পালন করত একজন সৃষ্টিকর্তার সৃজন করিব। হে চতুর্ভুজ, এই কার্য করিতে আমাকে বারণ করিও না। মার্কণ্ডেয় বলিলেন, চতুর্ভুজ গিরিশের এই কথা শুনিয়া প্রসন্ন মুখে ঈষৎহাস্য করত পুনরায় বলিলেন, এই কাজ করিও না। হে দ্বিজোত্তম, তিনি ঈশ্বরকে বলিলেন, নিজের উপর এই প্রতিজ্ঞা পূর্ণ করা উচিত হয় না। অনন্তর শম্ভু পুনরায় বলিলেন, বিধাতা আমার আত্মা কি রূপে? এই অগ্রবর্তী বিধাতা প্রত্যক্ষই ভিন্ন বলিয়া লক্ষিত হইতেছে। তখন ভগবান গরুড়ধ্বজ মহাদেবকে সন্তোষ সাধন করিতে মুনিগণ সম্মুখে হাস্য করিয়া বলিলেন, ব্রহ্মা তোমা হইতে ভিন্ন নহে, তুমি ব্রহ্মা হইতে ভিন্ন নহ, আমিও তোমা হইতে ভিন্ন নহি। আমাদিগের আত্মা চিরদিনই অভিন্ন, প্রধান অপ্রধান, খণ্ড অখণ্ড, আকার ও জ্যোতির্ময় নিরাকার স্বরূপে অবস্থিত। আমারই দুই ভাগ, তোমরা দুইজন, আর আমি এক ভাগ। তুমিই বা কে, আমিই বা কে, আর ব্রহ্মাই বা কে? পরম আত্মা স্বরূপী আমরা এই ভিন্ন তিন অংশ, সৃষ্টি স্থিতি সংহার কারণ। তুমি আপন মনে আত্মচিন্তা করো, মনে করো জগৎমণ্ডলে আত্ম উপর প্রতিষ্ঠিত, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অভিন্নভাবে হৃদয়ে গাঢ় উপবিষ্ট। হে হর, যেমন এক ব্যক্তিরই মস্তক গ্রীবা ভেদে অনেক অঙ্গ, সেইরূপ তোমার আমার তিন অংশ। এই যে আত্মার পরম প্রকাশ, কূটস্থ, অব্যক্ত, অনন্ত, নিত্য, দীর্ঘহস্য, বিশেষ্য, বর্জিত, পরাৎপর, পরম জ্যোতি, তাহাই আমরা, ভিন্ন নহি। মার্কণ্ড বলিলেন, মহাদেব তাহার এই কথা শুনিয়া বিমোহিত হইলেন। তিনি এই অভিন্ন অবগত থাকিলেও অন্য চিন্তায় তাহা বিস্তৃত হইতে ভিন্ন রূপে প্রতীয়মান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অভিন্ন এবং এক রূপ দেবত্রয়ের বিশেষণ ভেদের কথা গোবিন্দকে পুনরায় জিজ্ঞাসা করিলেন। অনন্তর নারায়ণ শিব কর্তৃক জিজ্ঞাসিত হইয়া দেবত্রয়ের অভিন্নতা কীর্তন ও একাত্ম দর্শন করাইলেন। তখন মহাদেব নারায়ণের মুখকমল কোষ হইতে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের অভিন্ন রূপতা শ্রবণ ও স্বরূপ দর্শন করিয়া কুসুম মধুর সন্নিভ আর রক্তবর্ণে বিধাতাকে আর বধ করিলেন না। একাদশ অধ্যায় সমাপ্ত। ওম নমো নারায়ণ।